আজকে ওয়েদার দেখো, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখা যাক কতক্ষণ হয়, মনে হয় সারা রাত হয়েছে। এই দেখো আমার বেল ফুল গাছে, জুঁই ফুল গাছে কত ফুল ফুটেছে, আর ঝরে পড়েছে দুটো ফুল। চলো এগুলো জলে ভাসিয়ে দেবো। তো চলো আজকে আমি একাই চা খাবো, সুবীর নেই। সুবীর না থাকলে না আমার একা একা চা খেতে ভালো লাগে না, তখন আর কি এই যে ধরো ব্যালকনিতে বসে একটু চা খাই হয়তো। আর এই যে গাছে ফুলগুলো আছে এগুলো ঠাকুরকে দেব, আর কারণ ঝরে যাওয়া ফুলগুলো তো ঠাকুরকে দেওয়া যাবে না, এইগুলো আজকে তুলে মানিকে বলবো ঠাকুরকে দিয়ে দিতে। তো দেখেছো এইরকম বৃষ্টি, দেখো সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, ফোকাস করছে না, শুধু চাটাকেই ফোকাস করছে ক্যামেরাও জানে যে এই সময় চাটাই সব থেকে বেস্ট। এখন বাজে এই 8টা মতন, 7:50-এ জিম্মার বাস ছেড়ে দিল, বাড়ি এসে চাটা বানালাম এই 8:05-10 বাজে। চলো চাটাই এনজয় করি। দেখো জোরে বৃষ্টি হচ্ছে, আরে এই দেখো আমি সবাইকে দাঁড় করিয়ে দিয়েছি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি, তাই না বলো? মেলা বসে গেছে, গাছের মেলা। যদি একটু বৃষ্টির জল পায়, খুব একটা ঝাপটা নেই, তাও যদি একটু পায় তাতেই ওদের আনন্দ। আজকে ঝুমা আমাদের ডিমের ডেভিল করে খাওয়াবে, তো চলো আমি আগে ডিম সিদ্ধটা বসাই। ঝুমা আজকে ডিমের ডেভিল করবে, বর্ষার দিনে জমে যাবে। সো চপের রেসিপিটা আজকে আমি আর শেয়ার করছি না, কারণ অলরেডি আমি এটা শেয়ার করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তাই জন্য রেসিপি শেয়ার করলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যায়, তো ওই জন্য রেসিপিটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখন আজকে শুধু ব্লগটাই শেয়ার করছি। আমরা কিরকম চপ ভাজছি মজা করে, 1 লট ভাজা হয়ে গেছে। মানিকে বলছি তাই ওঠো, আমার এক সাবস্ক্রাইবার লিখেছে যে মানিকে অনেকদিন দেখতে পাই না, মানিকে দেখাবে, তা আজকে মানির ডিমের চপ খাওয়া দেখাবো। আর বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি আর ঘরে ডিমের চপ, ভাবা যায়? এগ ডেভিল। দাঁড়াও, ভালো জিনিস খেতে গেলে একটু ওয়েট করতে হয়, তাড়া দিলে হয় না, বলো? স্যালাড কাটি। চলো আমাদের একদম আজকে বর্ষা, বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ বৃষ্টি এখনো পড়ছে, আর আমরা কি খাচ্ছি? চপ এন্ড চা। চপ এন্ড চা, আমি চা খাচ্ছি না, ওরা চা খাচ্ছে। আর এটা মানি রাখলাম, মানি ওয়াশরুম গেছে, বা আসলে দেব। তো চলো দেখি চপটা কেমন হলো। এই দেখো এইটা খাচ্ছি আমি, গোল গোল। ভালো হয়েছে গো, হেভি হয়েছে।
হেভি হয়েছে, দিদিকে বলি আসতে। চলো মানিকে দিয়ে আসি। হ্যাঁ না মানি, খেয়ে বলো কেমন হলো। দারুণ হয়েছে। দেখো দেখো ঝুমা জিন্দাবাদ। ঝুমা জিন্দাবাদ। খাও খাও, খেয়ে বলো। গরম গরম না খেলে ভালো লাগবে না। ভালো হয়েছে না? ভালো হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে। হ্যাঁ আলুগুলো খাচ্ছে। হ্যাঁ আলুর চপের যেরকম পুর হয় সেরকম। খুব ভালো হয়েছে, তোমরা একদিন ট্রাই করো। সবাই করে এরকম ডিমের টেবিল, কিন্তু কি বলতো হুজুক করে করা হয় না। আজকে এটা হুজুক করে হলো তাই। আমার বড্ড সায়নের কথা মনে পড়ছে গো, ও বড্ড ভালোবাসে ডিমের চপ খেতে। আর কালকেই ওর জন্মদিন ছিল, আর খুব ভালোবাসে ডিমের চপ খেতে। ওই বেশি কিনে আনতো ডিমের চপ, হয়তো আমাদের আলুর চপ আনতো, ওর নিজের জন্য ডিমের চপ। সায়নের কথা আর দাদাভাইয়ের কথা ভীষণ মনে পড়ছে। দাদাভাইও এইসব চপ টপ খেতে খুব ভালোবাসে আর কি। যার জন্য তো দাদাভাইকে ওই ফিশ ফ্রাই বানিয়ে পাঠালাম। এই ডিমের চপ যেই সন্ধ্যেবেলা বলবে হ্যাঁ উড়ি বাবা কি ভালো তোরা খেলি। কাছে তো নয় যে দিয়ে আসবো। চলো এই ফুলগুলো ঠাকুরকে দেবো। মানিয়ে নাও, ঠাকুরকে দেবে তো ফুল। এই দেখো কত জুঁই ফুল, বেল ফুল এইখানটা রাখলাম, দিয়ে দিও। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধেবেলা। জিম্মা স্কুল থেকে এসে আজকে বেশি কিছু খাইনি, বাসে টিফিন খেয়েছিল বোধহয়, ওই জন্য পেটটা ভারছিল। তো এখন একটু বিকেল যখন হয়েছে, একটু সন্ধে, বললো মা স্যান্ডউইচ খাবো। তো আমার কাছে একটু স্যালামি ছিল, সেই স্যালামি দিয়ে, চিকেন স্যালামি দিয়ে আমি একটু স্যান্ডউইচ ওকে বানিয়ে দিচ্ছি। তো দেখো জাস্ট একটু বাটারে স্যান্ডউইচটা টোস্ট করে দিচ্ছি। তো এটা খেয়ে এখনও পড়তে বসবো, কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে। তো পরীক্ষার সময় একটু পেটটা ভরা থাকলে পড়ায় মন বসবে, তাই না? তাই আমি বললাম এখন তো সন্ধেবেলা পড়তে বসবি, তাড়াতাড়ি বল কি খাবি। তখন বললো মা স্যান্ডউইচ খাবো। তো স্যান্ডউইচটাই ওকে বানিয়ে দিচ্ছি। তো এবার ওকে স্যান্ডউইচটা বানিয়ে দিয়ে আমি একটু বেরোবো। তো দেখো একটু বেরিয়েছিলাম, তা কী নিয়ে এসেছি দেখো ফেরার পথে। ফ্রুট ব্রেড আর এই বিস্কিটগুলো এনেছি মানির জন্যে, আর এই চানাচুর মিষ্টি, টক ঝাল মিষ্টি চানাচুর জিম্মা ভালোবাসে। দুটো কিটক্যাট বলেছিল, সেই কিটক্যাট এনেছি, আর একটু মানির বাতাসা, আর একটু সাবু এনেছি। কালকে একটু সাবুর পায়েস মতন একটা অন্য রেসিপি করব সাবু দিয়ে, আম দিয়ে। আর জোয়ান এনেছি, আর হরলিক্স এনেছি। বেরিয়েছিলাম একটু, এইগুলো নিয়ে এলাম। এটা হচ্ছে সাবু, এটা হচ্ছে মানির বাতাসা, আর এটা যদি মানি খায় কাজু বিস্কিট। এটা জোয়ান আমার, টক ঝাল মিষ্টি জিম্মার চানাচুর টিফিনে নিয়ে যাবে। আর ও কিটক্যাট বলেছিল, ওই জন্য দুটো কিটক্যাট। কে দিল? মানি দেখো তুমি এই বিস্কিট খাও। মানি এই বিস্কুটগুলো এনেছি, খাও। কাজু বিস্কুট, আর এটা বাতাসা তোমার। ওই তাল পাটালি পাইনি। এইটা না, এই দেখো ফ্রুট ব্রেড, এটা খেতে খুব ভালো লাগে। জিম্মা অতটা ভালোবাসে না, আমার খুব ভালো লাগে। একটা খাবো, খিদে পেয়েছে। সকালে ওই দিনের ডেলি খেয়েছিলাম।
এটা ভেতর টুটি ফুটি দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি, খেতে বেশ ভালো লাগে। খাবি খাবি আর কি খাবি? অর্ডার করবি? বলছে অর্ডার করে খাবো কিছু। কি অর্ডার করবি? কি অর্ডার করে খাওয়াবে? চাউমিন নাকি রোল? চাই চিকেন রোল। ফাস্ট সস খাবে? চিকেন রোল ফাস্ট সসের? না, তুই জোম্যাটো থেকে অর্ডার কর। ফাস্ট সস। এই দেখো পাউরুটি, ফ্রুট ব্রেড। আমি আর মানি বসে বসে এই ফ্রুট ব্রেড খাচ্ছি। এই ফ্রুট ব্রেড গুলো এত ভালো খেতে না? হ্যাঁ খুব ভালো মিষ্টি পাউরুটি। হ্যাঁ, ছোটবেলাতেও খেতাম, হ্যাঁ ছোটবেলাতেও খেতাম এই ফ্রুট ব্রেড গুলো। মিষ্টি পাউরুটি খেতে খুব ভালো। এর মধ্যে না টুটি ফুটি দেওয়া থাকে, ওইগুলো খুব ভালো। তুমি রাত্রে আর কিছু খাবে না? আবার খাবো কেন? এই পাউরুটি খেয়ে রাত্রে কিছু খাবে না? আবার কি? একটু নেই পাউরুটিটা দেওয়া ভালো। আর একটু কিছু খাবে না, আর কিছু নেই। আর কি হচ্ছে? পরোটা নয়, আইডি লাচ্চা পরোটা আমি বানিয়ে দেবো আর কি। তা ও তুমি কালকে খেও। আর ও নাকি কি স্পেশাল কি চিকেন বানাবে জানি না। এখন রাত্রির 10:45 বাজে, এখন পড়ছে। ও উঠে নাকি বানাবে। মানে আমার এতক্ষণে আমার কাজ কমপ্লিট হলো। একটা ভিডিও আপলোড করলাম, মানে লাইভ করলাম, আপলোড আগে করেছিলাম। থাম্বনেল বানানো, এবার একটা ভিডিও আপলোড করার অনেক কাজ, মানে 2-3টে চ্যানেলে মেনটেন করা। তা সেগুলো করে সবে আমি ভাবছি একটু মানে রিল্যাক্স করব, তখন বলছে না আমি ওইগুলো খাবো না, কিছুতেই ফ্রুট ব্রেড বা ভাত বা রুটি তরকারি এগুলো খাবে না। ওই খাবে লাচ্ছা পরোটা করে দিতে হবে। আর ও চিকেন বানাবে, চিকেন অর্ডার করেছে এখন, বোনলেস চিকেন। আর তোমরা মানিকে দেখতে চাইছিলে, চুল তো পাকবেই বলো, বয়স হয়েছে। ফলস হয়ে গেছে। এটাকে ম্যারিনেট করা হয়েছে আদা রসুন বাটা, ও তো চামচটা দিয়ে গোল, একটু তন্দুরি মশলা, একটু নুন, একটু ব্ল্যাক পেপার, তাই তো রে? আর একটু লেবুর রস দিচ্ছে। জিম্মার রেসিপি। রোল বানিয়েই ছাড়বে ও র্যাপ।
ঠিক আছে, থ্যাংক ইউ। কি সুন্দর হয়েছে বাবা। চলো, হোমমেড চিকেন রোল মেড বাই জিম্মা, তাই তো? চল আমরা বারান্দায় বসে খাবো। বারান্দায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বৃষ্টি পড়ছে না, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা না রে? চিকেন রোল খেতে গিয়ে এত গুঁড়ো গুঁড়ো চিকেন রোল, ওই গুঁড়ো গুঁড়ো এখানে ফেললো কার্পেটের মধ্যে, দেখো। দিয়ে আবার নিজেই ভ্যাকুয়াম করছে। এই 11-র ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি। এখন রাত্রির হয়ে গেছে, তাই বলছি এখন কাজ বাড়ালো। মানে ও বুঝতে পারেনি এখানে টিভি চালিয়ে আর এই সাইডটাতে বসে বসে, প্রথমে বারান্দায় বসে খাচ্ছিলাম, তারপরে বললো যে টিভি দেখতে দেখতে খাবো। দিয়ে খাটে পা ঝুলিয়ে ঝুলিয়ে খাচ্ছিলো। আর ক্রিস্পি হয়েছে তো খুব পরোটাটা, একটু পরোটার গুঁড়ো গুঁড়ো এই মানে বেডের সামনে যে কার্পেটের ওপর পড়েছে, তাই জন্য একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি রাত্রিবেলা, নালে আবার সেই পায়ে লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর প্লিজ 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 ভিডিওগুলো দেখো, লাইক দিও আর কমেন্টস করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকের মতন টাটা।